আজকে অধীরবাবু বলেছেন উনি আগে রাজ্যের যখন নেতা ছিলেন তখন গোটা রাজ্যে তিনি 2016-তে তার পরবর্তীকালে গত পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত আসন সমঝোতা করেছেন, একসঙ্গে বাম এবং কংগ্রেস লড়াই করেছে। এখন তিনি রাজ্যের নেতা নন, তিনি এখন মুর্শিদাবাদের ব্যাপারে বলতে পারেন। মুর্শিদাবাদে অন্তত বাম এবং কংগ্রেস কর্মীরা তারা সহমত এবং তারা এটা অভিজ্ঞতা দিয়ে বুঝেছে একসঙ্গে লড়াই করতে হয়। একসঙ্গে লড়াই করলে কি হয় সেটা দৌলতাবাদে, সেটা নবগ্রামে এত বাধা এত সন্ত্রাসের পরেও দাঁড়িয়ে মানুষ ঐক্যবদ্ধভাবে বাম এবং কংগ্রেস প্রার্থীদের জয়ী করেছে সমবায়তে। তিনি সে কথা বলেছেন এবং বলেছেন আমরা একসঙ্গে লড়তে পারি, লড়লে তৃণমূল কংগ্রেসকে হারানো যায়, বিজেপিকে হারানো যায়, তার প্রমাণও রাখা গিয়েছে। আর এই জন্যই মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরীকে বিজেপি আর তৃণমূল মিলে হারানোর চেষ্টা করেছিল। সব রকমের টাকা পয়সা, মস্তানি, গুন্ডামি, পুলিশকে ব্যবহার করা, নির্বাচন কমিশনকে ব্যবহার করা, গণনায় কারচুপি করা, দাঙ্গা হাঙ্গামা করানো, সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করা, যে যাতে এইভাবে বিজেপি তৃণমূলকে হারানোর শক্তি এবং বিভাজনকে নাস্তানাবুদ করার মতো শক্তি যাতে না গড়ে ওঠে, সেজন্য আমি তার কথাটাকে স্বাগত জানাচ্ছি। এবার রাজ্যের যে প্রধান আছে কংগ্রেসের, রাজ্য প্রদেশ কংগ্রেসের যারা নেতারা আছেন, এআইসিসির যারা নেতারা আছেন, তারা নির্ধারণ করবেন তারা কোন পথে এগোবেন।